এই হলো ঠান্ডারাম। নামটাও যেমন, মানুষটিও তেমন ঠান্ডা। ওর মনে কোনো তাপ উত্তাপ নেই। ওর এই খুশি খুশি মুখ মহিলাদের খুব পছন্দ। কি ভাই ঠান্ডারাম, খুব যে খুশি দেখছি। তবে যাই বলো, তোমার এই খুশি খুশি মুখ দেখতে বড় ভালো লাগে গো। তুই এত খুশি থাকো কি করে বলো তো? আমি অল্পেতেই খুশি গো, তাই তো আমার কোনো চাহিদা নেই। বাবা, মুখের বুলি তো বন্দুকের গুলির থেকেও জোরে ছোটে দেখি তোমার। সংসারে যাতা করলে পড়লে বুঝবে কত ধানে কত চাল। আরে না না, এই একা থাকতে থাকতে বিয়ের ছেঁকা খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তোমার এই একা থাকাটা আমাদের মোটেও পছন্দ না। বয়স কম, দেখতে শুনতেও মন্দ নও। এবারে চট করে একটা বিয়ে করে নাও দেখি, দেখবে দেখবে জীবনটা আরো ভালো লাগবে। হ্যাঁ, আরে কি মুশকিল। আরে তোমরা বোঝো ব্যাপারটা, আমি একাই ভালো আছি গো। ওটি বললে হবে না সাধু, আমরা তোমাকে বিয়ের পিড়িতে বসাবোই বসাবো। আজ ঠান্ডারামের বিয়ে, পাত্রী ক্ষেমংকরী। আজ তাদের ফুলসজ্জা। নাও ভাই ঠান্ডারাম, এবার নতুন জীবনের পথ চলা শুরু করো। হ্যাঁ, এই যে আলো নিভিয়ে শুয়ে পড়ো, আমার খুব ঘুম পেয়েছে। এ কি এত তাড়াতাড়ি শুয়ে পড়বে? চলো না গো, দুজনে মিলে একটু হাতে হাত রেখে চোখে চোখ রেখে গল্প করি। বাবা বাবা বাবা, তোমার বন্ধুরা তো বলেছিল ছেলে একেবারে খাঁটি সোনা, কিন্তু এখন তো দেখছি ছেলের কাছে খাঁটি সোনা। তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকালে উঠে কাজে বেরোবে। কি কাজে? মানে আমি তো কোনো কাজই করতে জানি না। তা বললে তো হবে না, কাজ তোমায় করতেই হবে। কিছু না পেলে ভিক্ষে করে খাবার আনবে। ঠান্ডারামের মুখের হাসি মিলিয়ে গেল। ঠান্ডারাম এখন মুখ নিচু করে রোজ সকালে বেরিয়ে যায়, আর সন্ধেবেলা চাল ডাল আলু মূলো নিয়ে ঘরে ঢোকে। বাজার থেকে এগুলো কি এনেছো? সরু সরু মূলো, এসব তো গরুতেও খায় না। কি বলছো? একেবারে ঝকঝকে মূলো আর চকচকে আলু, খারাপ কোথায় খেমু? দেখো, আমি যখন বলেছি এগুলো খারাপ, তখন এগুলো খারাপ। বেশি কথা বললে আমি কিন্তু সবজি কাটা ছেড়ে এই মুড়ো ঝাঁটা ধরবো, বুঝেছো? ক্ষেমংকরীর ভয়ঙ্কর রূপ দেখে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠান্ডারাম যে গাছের নিচে বসেছিল তার উপরেই ছিল পান্তভূতের বাস। হায় 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 হায়, বেশ ছিলাম, কেন যে লোকের কথায় মরতে বিয়ে করতে গেলাম। হায় 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 হায়। কান্নাকাটি আমার মোটেই সহ্য হয় না। কি হলো? কেঁদে কি হবে? তোকে তো লড়তে হবে। লড়তে? কার সঙ্গে? ক্ষেমংকরীর সঙ্গে? আমি? তুমি জানো তুমি কি বলছো? আমি তো ভূত, পান্তভূত, আমি সব জানি। শোন, ওয়াইফের ফুল ফর্ম হলো উইদাউট ইনফরমেশন ফাইট এভরি টাইম। যা গিয়ে বউয়ের সাথে ফাইট কর। ফাইট? বিয়ের প্রথম দিন থেকেই সে আমাকে টাইট দিয়ে যাচ্ছে। এই যে কোথায়? হ্যাঁ, কোন গাছের নিচে? গৃহত্যাগ, গৃহত্যাগ কর আমি বড় করছি। এই রে, এ তো ক্ষেমংকরীর গলা। ও পান্তভূত, আমাকে বাঁচাও, ও পান্তভূত। কি? কে বাঁচাবে? পান্তভূত? ওকেও আমি জ্যান্ত কবর দেব। হ্যাঁ, আমার নামও ক্ষেমংকরী। এই মুড়ো ঝাঁটা দিয়ে এক্ষুনি বিষ ঝাড়িয়ে দিচ্ছি আমি। বাঁচতে চাইলে পালাও রে বাবা রে।
তুই কাকে বিয়ে করেছিস রে? এটা ডেঞ্জারাস বউ। এখানে না তুই থাকতে পারবি না আমি। ভূতের ভবিষ্যৎ একেবারে নড়বড়ে করে দিল। কি ক্ষমতা রে বাবা! ও পান্থভূত, আমাকে কিছু একটা করে বাঁচাও। এই দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে। হ্যাঁ আচ্ছা শোন না, ওই 10 ক্রোশ দূরে চম্পকপুর বলে একটা শহর আছে। হ্যাঁ, ওই সেখানে লাল কমল আর নীল কমল নামের 2 ভাই আছে। আমরা সেইখানেই যাব, বুঝলি? হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা করবোটা কি? আমি ওই বড় ভাই লাল কমলের মেয়ে সুশীলার ওপর ভর করব। তুই যাবি ওই লাল কমলের কাছে, বলবি যে তুই ওঝা, তুই সুশীলাকে সুস্থ করবি, আর তার বিনিময় তুই সুশীলাকে বিয়ে করতে চাইবি, বুঝলি? আবার বিয়ে? ওরে বাবা! আরে ভয় পাস না, এই মেয়ে খুব ভালো, সুখে শান্তিতে থাকবি। তারপর আমিও সুযোগ বুঝে ওই বাড়িরই অন্য কারোর ঘাড়ে চেপে ওইখানে বাসা বাঁধবো। হ্যাঁ, তবে তখন তুই যদি আবার আমার কাছে আসিস তাহলে কিন্তু তোর ঘাড় একেবারে মটকে দেবো। তাহলে চল চম্পকপুর। কথা মতো লাল কমলের মেয়ে সুশীলার ঘাড়ে চাপলো পান্তুভূত। কদিন পরে ঠান্ডারাম গেল লাল কমলের বাড়ি। ঠান্ডারাম আর কথা না বাড়িয়ে লাল কমলের সাথে সুশীলার ঘরে যায়। পান্তুভূত ঠান্ডারামকে দেখে বলে ওঠে, আরে বাবা রে, তুমি এইখানে? আমাকে মেনো না ঠান্ডারাম ওঝা। তবে এক্ষুনি চলে যাও এখান থেকে, নইলে কিন্তু। ওরে বাবা রে, যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর থেকে সুশীলার ভালোবাসায় যত্নে ঠান্ডারামের দিন কাটতে থাকে আরামে। কিন্তু কিছুদিন পরে খবর পায় যে ওই লাল কমলের ভাই নীল কমলের ছেলে পান্নালালকে ভূতে ধরেছে। ভূত তাড়ানোর জন্য আবার ডাক পড়ে ঠান্ডারামের। কিন্তু আমি তো এখন ওঝাগিরি ছেড়ে দিয়েছি। বাবা ঠান্ডারাম, তুমি আমার ছেলেটাকে বাঁচাও বাবা। তোমার যা দরকার আমি তাই দেব বাবা, আমি তাই দেব। শেষমেশ ঠান্ডারামকে পান্নালালের কাছে যেতেই হল। পান্নালাল চোখ তুলে ঠান্ডারামের দিকে তাকায় আর ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলে, তোকে না বারণ করেছিলাম আমার কাছে আসবি না? এবারে কিন্তু আমি। এবারে কি করব? শোনো ভাই পান্থভূত, আরে আমি তোমাকে তাড়ানোর জন্য নয়, বাঁচানোর জন্য এসেছি। একটা খবর আছে, এসো কানে কানে বলি। ক্ষেমঙ্করী খবর পেয়ে গেছে যে তুমি আর আমি এখানে। শুনেই সে নাকি মুড়ো ঝাঁটা নিয়ে রওনা দিয়েছে আমাদের ঝেঁটিয়ে বিষ ছাড়বে বলে, বুঝেছো? বলিস কি? ওরে বাবা রে বাবা, আবার আমায় ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এবারে আর তোকে সাথে নেব না, তুই যা খুশি কর, আমি চললাম। ব্যাস, সেই যে পান্থভূত চম্পকপুর ছাড়লো, তারপর আর কোনো দিন তাকে দেখা যায়নি।